আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি। দর্শক শ্রোতা, আজকে আপনাদের সাথে কথা বলবো এই যে স্যার ডাকা নিয়ে, মহোদয় ডাকা নিয়ে ইত্যাদি বিষয়। এই বিষয়ে আমি অনেকবার কথা বলছি এবং সরকারের কাছে, সেই আওয়ামী লীগ সরকার থেকে শুরু করে সব সরকারের সময় দাবি করছি যে একটা আইন হোক যাতে রাষ্ট্রের কর্মচারীরা রাষ্ট্রের মালিক জনগণকে স্যার বলে সম্বোধন করে। সেটা তো তারা করেই না। এখন দেখা যাচ্ছে যে ওরা স্যার ডাক শুনতে পছন্দ করতেছে। আর এসি ল্যান্ড বলেন, মেডিকেলের এন্ট্রি অফিসার বলেন, তারা বিসিএস কষ্ট করে পাশ করে আসছে, তারাই তো স্যার। তাদেরকে স্যার ডাকতে হবে, আপা ডাকলে চলে না, ভাই ডাকলে চলে না, তাতে তারা সন্তুষ্ট না। এই যে একটা অনাচার সৃষ্টি হয়েছে, এটা আইন যদি পাশ না হয় তাহলে কিন্তু একটা অনাসৃষ্টি হবে ভবিষ্যতে। কারণ জনগণ আগে বুঝতো না, জনগণ তো এখন সচেতন, জনগণ দেখে যে ওদের মর্যাদা সবার উপরে। ইভেন ইট ইজ প্রেসিডেন্ট অ্যান্ড প্রাইম মিনিস্টার, তাদেরও উচিত জনগণকে ছাড় ডাকা, তাদেরও উচিত। তো এই বিষয়ে একটা সুস্পষ্ট আইন থাকলে সবার জন্যই মঙ্গল হয়। যে বাংলা ট্রিবিউনে একটা নিউজ দেখলাম, আপনার এক সিভিল সার্জন, মাঝবয়সী, তার তো বয়স হয়েছে না, মাঝবয়সী, ওটা এসিল্যান্ড অ্যান্টি ডাক্তার বা ওটা ছোটো অফিসার যারা বলে, ওদের না হয় বয়স কম, এটা একটা ভুল, আমরা ট্রিট করতে পারি। কিন্তু এই সিভিল সার্জন যার বয়স হলো অর্ধ বয়সী একজন লোক যদি এই সাংবাদিকদেরকে বলে ভাই নয় মহোদয় বলতে হবে, তাহলে কেমন লাগে কম? এটা আইন না হয় নাই, বাস ভালো কথা, আইন নাই, কিন্তু প্রশিক্ষণে তো হয় যে ফাউন্ডেশন ট্রেনিং হয়, এই ফাউন্ডেশন ট্রেনিংয়ে তো এগুলো বলে দেওয়া দরকার যে তুমি কি করবা। হ্যাঁ, সালাম দিতে হবে, স্যার দেখতে হবে জনগণকে, একটা ওয়েলকাম রিসিপশন আছে না, অফিসে যাচ্ছে জনগণ যাচ্ছে, তাকে একটা ওয়েলকাম করতে হবে না, এটা রিসিপশন আছে না। এখন তো মানুষ কর্পোরেট অফিসগুলো তোকে শিখে, আগে না হয় আমাদের ছিল না এগুলো সিস্টেম, কিন্তু কর্পোরেট অফিসগুলোতে দেখেন না, আপনি সার্ভিসের জন্য যাবেন, স্যার দেখে একেবারে সর্বনাশ, আরও কফিও খাওয়ায় না, চাও খায়, বুঝছেন, এগুলো খাওয়ায়। তো এখন এইটা যদি একটা আইন না করা যায় তাহলে কিন্তু বিবাদ হবে। এরকম দেখলাম আপনার রাজশাহী ইউনিভার্সিটির এক টিচার ডিসির সাথে দেখা করতে গেছে, আলাপ আলোচনা করার পরে যখন উঠে আসে তখন তাকে আপা বলে সম্বোধন করছে, তাতেই ডিসি শর্মা হয়ে গেছে, বুঝছেন। তাদের মানে সে অ্যাসপেক্ট করছিল তাকে ছাড় দেয়। তো ডিসি আর ইউনিভার্সিটি অ্যাসোসিয়েট প্রফেসর, আমাদের শিক্ষায় যারা আছে তাদেরকে ছাড় ডাকতে তো আমাদের কোনো বাধা নেই, আমরা 10 বার ছাড় ডাকি শিক্ষকদেরকে, ওইখানে কোনো বাধা নেই। এরকম আওয়ামী লীগের ডিসি এই কাজটা ভালো করে নাই, ওইটা একটা দেখলাম। আর এবার দেখলাম আমরা সিভিল সার্জন। তো এগুলো একটা আইনের মধ্যে আনতে হবে। একবার ওই যে জনপ্রশাসন মন্ত্রী বললেন আওয়ামী লীগের সময় যে ছাড়া, শিক্ষক ছাড়া আর কেউ ছাড় না, উনি কিন্তু এই কথা বলছিলেন, কিন্তু আইন পাশ হলো না। তো আইন না হয় নাই পাশ হলো, একটা নির্বাহী আদেশ তো পাশ হইতে পারে। মানুষ এখন অত্যন্ত সচেতন তার রাইট সম্পর্কে, আগে ছিল না, পাকিস্তানের সময় এরকম ছিল না, বাংলাদেশের আজ থেকে 20 বছর আগেও এরকম ছিল না, কিন্তু এখন মানুষ অধিকার চায়। এগুলো ছাড় ডাকতে হবে। আপনার হসপিটালে যখন চিকিৎসার জন্য যাবেন, পেশেন্টকে ছাড় ডাকতে হবে না, ডাক্তারকে পেশেন্টকে ছাড় ডাকতে হবে, ডিসির কাছে গেলে ছাড় ডাকতে হবে, ইউএনের কাছে গেলে ছাড় ডাকতে হবে, ইঞ্জিনিয়ারদের অফিসে গেলে ছাড় ডাকতে হবে, এগুলো ডাকতে হবে, এটা তো কোনো সমস্যা নাই। আর যদি ছাড় ডাকতে নাই চান তাহলে চাকরি বাকরি করেন, কে ব্যবসা বাণিজ্য করেন, স্বাধীন নাগরিক থাকেন, তাহলে তার অসুবিধা নেই। যাই হোক, ওই আওয়ামী লীগ সরকারের প্রতিও যেভাবে আহ্বান জানিয়েছিলাম, এই সরকারের প্রতি আহ্বান জানাই খুব দ্রুত একটা আইন পাশ করেন, যাতে রাষ্ট্রপতি থেকে শুরু করে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী থেকে শুরু করে সবাই যাতে জনগণকে স্যার ডাকে। যে যেখানে থাকি সুস্থ থাকি, নিরাপদ থাকি। ধন্যবাদ সবাইকে।